বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিখ্যাত রাজুদার দোকানে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে খাবার দাবার সব শেষ এবং সেটা 10:30টার মধ্যেই শেষ হয়ে গেছে। তো দাদা, এত সেল কিসের জন্য? এত আপনার দোকানে যে সেল হচ্ছে তার জন্য আপনি কাকে মানে থ্যাঙ্কস জানাতে চান? ফুড ব্লগারদের? 100 আগে কি এরকম সেল হতো ফুড ব্লগাররা যখন আসেনি? হতো, কিন্তু এতটা হতো না, এতটা জনপ্রিয় ছিল না মানুষের মধ্যে আর কি। এতটা যে এখানে পাওয়া যায়, এই জিনিসটা যে এখানে পাওয়া যায় এত চল ছিল না। আপনার কি কি আছে এখানে সাথে? আমি বিক্রি করি পরোটা, তাওয়া পরোটা, সাথে আলু দিয়ে সোয়াবিনের তরকারি। এই যে শেষ, তার মধ্যে হালকা গ্রেভি টাইপেরটা আছে, এই এক গাবলা থাকে, গ্রেভিটা আছে পুরো শেষ হয়ে গেছে। পরোটা নিচেরটাই থাকে, নিচেরটাই পুরো ভর্তি পরোটা থাকে। আর এক একদিন এক এক রকম সবজি হয়, যেমন আলু দিয়ে, চানা, মটর দিয়ে হয়েছে আজকে, কালকে সোয়াবিন আর কাবলি ছোলাটা হবে। আচ্ছা, প্রত্যেকদিন আলাদা আলাদা হবে তরকারি করা? আলু আর সোয়াবিন মাছ। এবার এক একদিন এক এক রকম হয়, কোনোদিন ডাল হয়, কোনোদিন কাবলি ছোলাটা হয়। আচ্ছা, আর পরোটা কি সাদা তেলে ভাজা হয়? একদম সাদা তেল, কারণ অন্য কোনো তেল দিলে পরোটাটাও তাওয়া থেকে উঠবেই না, যেহেতু বাঙালি জিনিস। আর আপনাদের একটা জিনিস দেখেছি, আপনাদের পরোটা কিন্তু একদম রুমালি রুটির মতো, একদম রুটি ফেল করে দেয়, মানে রুমালি রুটির মতো পাতলা পরোটা সাধারণত মোটা হয়, কিন্তু একদম পাতলা। এটা যেহেতু তাওয়ায় ভাজা, তো এটা মোটা করলে মানে ভাজার সিস্টেমটা আসবে না। আচ্ছা, এটাকে পাতলাই করতে হবে। আপনি মোটা হলে লোকে খেতেও চাইবে না, ভেঙে যাবে, মাল ভেঙে যাবে। আর আমার যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না, দুর্ভাগ্য শেষ হয়ে গেছে। আমার এটা আপনি হাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। আর আপনি কটার সময় তৈরি করেন? এই তো অনেকগুলো আনেন। আমার এটা রাত 12টা থেকে চালু হয়ে যায় বাড়িতে। বাবা, রাত 12টা থেকে? রাত 12টা থেকে চালু হয়ে যায়। আমরা মোটামুটি 3:55 ট্রেন ধরে কলকাতা চলে আসি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুমা হাবড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বাড়ি সবাই হেল্প করে এই কাজ? হ্যাঁ, মা আছে, ওয়াইফ আছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি ব্যাপার। কিন্তু একটা যে সমস্যা আমি পেয়েছি, আমি কিন্তু আসতে মানে শিয়ালদা স্টেশন সবাই বলেছে, কিন্তু শিয়ালদা স্টেশন কি প্রপার? না, স্টেশন শিয়ালদা বাজার। শিয়ালদা বাজার, কিন্তু সেই কারণে আমার একটু দেরিও হয়ে গেল। 1 মিনিট এখান থেকে 2 মিনিট পোলে মার্কেট বললে সবাই চিনবে। আপনি ভালো করে অ্যাড্রেসটা বলে দিন যাতে সবাই আসতে পারে। মেন কথা শিয়ালদা বাজার, নিয়ার বাই মেট্রো স্টেশন। আচ্ছা, এটা কিন্তু অনেক ফুড ব্লগাররা বলেনি, যার জন্য আমার আসতে একটু সমস্যাই হয়েছে, আর যার জন্য আমি খেতেও পেলাম না। এটা দুর্ভাগ্য। যাক, নেক্সট টাইমে আসবো রাজুদার দোকানে আর এসে খাবো। তো আপনার জন্য অনেক উইশেস আছে, বেস্ট উইশেস। আপনি আরো ভালোভাবে এগিয়ে যান। আরো অনেক কত করে তোলেন পরোটা? এখন 400 থেকে 500 চলছে, 3টে করে 20 টাকা। আনলিমিটেড সবজি, যতক্ষণ তার লাগবে তাকে দেওয়া হবে। একজন একবারও নিচ্ছে, একজন 3 বারও নিচ্ছে, একজন 5 বারও নিচ্ছে। না, নেই সবজি আনলিমিটেড। উনি কাস্টমার যতক্ষণ খেয়ে পারে আর উনি যতক্ষণ নিয়ে পারে। পরোটা 3টে, যদি কারো কাছে পয়সা কম বেশি থাকে অ্যাডজাস্ট করা যায়, যে 3টে 20 বলেই কোনো কথা নেই। খিদে নিয়ে আসলেই সে খাবার পাবে। আচ্ছা, আপনার এখানে ডিম সেদ্ধ পাওয়া যায়? হ্যাঁ, সেদ্ধ ডিম আছে, 10 টাকা পিস। আর মানে পরোটা ডিম দিয়ে কত? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট। তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা রাজুদার দোকানে এসেছি, কিন্তু সবকিছু শেষ, কিছু করার নেই। আমরা একটু মানে অ্যাড্রেসটা ভুলভাল অ্যাড্রেসে এসেছিলাম বলে পাইনি। তো যাই হোক, নেক্সট টাইমে রাজুদার দোকানে আসবো, খাবো। আর আগেও আমরা এসেছিলাম, তখন কিন্তু আমি ভিডিও করিনি, তখন আমি ফুড ব্লগার হিসেবে ছিলাম না, জাস্ট দর্শক হিসেবে এসে খেয়ে গেছিলাম। তো আমার ভালো লাগলো রাজুদার সাথে দেখা করে। তো দাদা ভালো থাকবেন। আপনারা আসবেন একদিন। ঠিক আছে। তো বন্ধুরা, রাজুদার দোকানে কিন্তু সব শেষ, তার সত্ত্বেও কিন্তু দাদা আমাকে টাইম দিয়েছে শুধু আমার ভিডিওর জন্য। সত্যি দাদার মধ্যে কোনো অহংকার নেই, কারণ অনেকে ভাইরাল হয়ে যাওয়ার পর একটা অহংকার চলে আসে, কিন্তু সেটা দাদার মধ্যে নেই। এত সুন্দর ব্যবহার। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এসো শিয়ালদার বাজারে, একদম নিয়ার মেট্রো স্টেশন, মেট্রো গেটের কাছে একদম রাজুদার দোকানে 20 টাকায় একদম হালকা তেলে ভাজা পরোটা যদি খেতে চাও তো রাজুদার দোকানে এসো।